হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে খুবই মজাদার সয়া চিলি রান্না করব। এর জন্য আমি সয়াবিনটাকে বেশ কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটাকে নিংড়ে লবণ এবং চালের গুঁড়ো দিয়ে একটু কোট করে নিচ্ছি। এবার কড়াইয়ে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি। তারপর সয়াবিনগুলোকে দিয়ে উল্টে পাল্টে একদম লাল করে কড়া করে ভেজে নামিয়ে নিব। সয়াবিনগুলো ভাজতে ভাজতে আমি এখানে একটি মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে নিয়েছি টমেটো সস, সয়া সস, তারপর আমার কাছে বারবিকিউ এর একটা সস ছিল সেইটা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নাগামরিচের আচার। সয়া চিলির যে ঝালটা সেটা এই আচারটা থেকেই আসবে। আমি আর এক্সট্রা কোনো মরিচ এখানে ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে মরিচ ব্যবহার করতে পারেন। সয়াবিনগুলো তুলে নিয়ে ওই অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি। রসুনটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বড় করে কেটে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলোকেও ভাজবো। এই রান্নাগুলো কিন্তু অবশ্যই হাই হিটে করতে হবে। আমি সেদ্ধ করব না, শুধু একটু নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সসটা। এই সসটা দিয়ে আমি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। সবকিছুকে এখন একটু ভালো করে ফুটিয়ে নিব। রান্নাটা ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চালের গুঁড়ো। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি চালের গুঁড়ো দিয়েছি। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিবেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে একটু জলে গুলিয়ে দিবেন। এরপর রান্নাটা ফুটে উঠলে আমি এখানে একটু লবণটা চেক করে দেখেছিলাম, দেখলাম যে আমার একটু লবণ লাগবে, তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনাদের ইচ্ছা হলে ধনিয়া পাতা দিবেন, না হলে এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এবার সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করলে কিন্তু আমার সয়া চিলিটা তৈরি হয়ে যাবে। এই যে আমি আমার মজাদার সয়া চিলিটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা আমি ওই দিন ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছিলাম, খেতে ভীষণ মজা হয়েছিল। আমি পার্সোনালি সয়াবিনটা খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এটা খাওয়ার পর আমার খুবই ভালো লেগেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।